ইউটিউব দেখে যে এত ভালো মিষ্টি বানাতে পারবো কখনো আশাই করিনি। তা নিয়ে আজকের ব্লগটা আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সবার ভালো লাগবে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা মেয়েরা কিছু পারি না তা বললে ভুল হবে। আমরা মেয়েরা চেষ্টা করলে সবকিছুই করতে পারি। চেষ্টা করলে তো সবকিছুই পারা যায়, আর চেষ্টা করতে তো কোনো অসুবিধা নেই। চেষ্টা করলে ইনশাআল্লাহ সব কাজই পারা যায়। আমরা মেয়েরা যে কাজটা করতে না পারি সেই কাজটা অন্যজনের থেকে একবার দেখে নিলেই কিন্তু সেই কাজটা আমরা মেয়েরা সহজেই করতে পারি। চেষ্টা করলে কিছু যে পারা যায় না সেটা বললে একদমই ভুল। চেষ্টা করলে ইনশাআল্লাহ সবকিছুই পারা যায়। আর কথা বলতে বলতে আমার তরকারি রান্না করাটা একদমই শেষ। আর অনেকদিন ধরে হাজবেন্ড বলতেছে তার বলে মিষ্টি খাইতে মন যেতেছে, তাই আমি বলতেছি বাইরে থেকে কেন মিষ্টি খাইবা, আমি বাসায় তোমাকে মিষ্টি বানায় খাওয়াবো। আর বড় মুখ করে হাজবেন্ডে বলছি যে বাসায় তোমাকে মিষ্টি বানায় খাওয়াবো, বাইরে কেন মিষ্টি বানায় খাবা, জানি না আমি মিষ্টি বানাতে পারবো কিনা। আমি কিন্তু কখনোই মিষ্টি বানাইও নাই, আর কাউকে মিষ্টি বানাই তো বাসায় দেখিও নাই। জানি না আমি মিষ্টি বানাতে পারবো কিনা, কিন্তু চেষ্টা করে যাব। মিষ্টি বানাতে যা যা লাগবে তা আমি হাজবেন্ডকে বলে দিছি, হাজবেন্ড নিয়েও আসছে। যদি আমি মিষ্টি না বানাতে পারি আমার তো খবরই আছে, কারণ আমি তাকে বড় গলায় বলছি যে আমি তোমাকে বাসায় মিষ্টি বানিয়ে খাওয়াবো। আর এখন যদি আমি তাকে মিষ্টি না বানায় খাওয়াই তাহলে তো আমার খবরই আছে। আর আমি কিন্তু মিষ্টি বানাইতেছি ইউটিউব দেখে দেখে। মিষ্টি যদি না হয় তাহলে ইউটিউবওয়ালা বেডির দোষ, আর আমি কিন্তু তারটা দেখে দেখে বানাইতেছি। যদি মিষ্টি না হয় তাহলে তার দোষ। একটা কথা আছে না, একবার না পারিলে দেখো শতবার। এবার যদি মিষ্টি না হয় তাহলে জামাইরে দ্বিতীয়বার আবার মিষ্টি বানায় খাওয়ামু। তারপরও জামাইরে মিষ্টি বানায়া খাওয়ামু। যদি মিষ্টি বানানো ভালো হয় তাহলে জামাইরে খাইতে দিমু, আর যদি মিষ্টি ভালো না হয় তাহলে চালু চালু ডাস্টবিনে নিয়ে ফালামু। যদি জামাই বাসায় দেখে যে আমি মিষ্টি বানাইতে পারি নাই তাহলে তো আমার খবরই আছে। আর আমি ইউটিউব দেখে দেখে সব কাজ করতেছিলাম, আর আমি কিন্তু মিষ্টির শেপটা একদমই দিতে পারতেছিলাম না। অনেক কষ্ট হয়েছে মিষ্টির শেপটা দিতে, আমার অনেকক্ষণ লেগে গেছে মিষ্টির শেপটা দিতে। কেউ কিন্তু কমেন্টে এসে বললেন না আপু আপনার মিষ্টির শেপ বানানো কিন্তু একবারই সুন্দর হয় না। আমি কিন্তু এই ফার্স্ট মিষ্টি বানাইতেছি, কখনোই কিন্তু মিষ্টি বানাই নাই। আর আমি কিন্তু মিষ্টিটা বানানোর জন্য প্রচুর চেষ্টা করছি, যতটুকু পারছি তা আলহামদুলিল্লাহ। আর আপনারা সবাই কিন্তু কমেন্টে বলে যাবেন মিষ্টির শেপটা কেমন হয়েছে। আর আমি ফোন দেখতেছি আর কাজ করতেছি আর মনে মনে বলতেছি আল্লাহ আমার মিষ্টিটা যে হয়। আর আমি যে বড় মুখ করে বলতে পারি দেখছো আমিও কিন্তু মিষ্টি বানাতে পারি। চেষ্টা করলে সবকিছুই পারা যায়, তাই না? আর আমরা মেয়েরা কিছু না পারলে আমাদের জন্য ইউটিউব মামা আছেই তো। আর আমরা যদি কিছু না পারি তাহলে ইউটিউব মামা থেকে দেখে দেখে কিন্তু অনেক মজাদার রান্না করতে পারি। আমি যদি কিছু রান্না না করতে পারি বেশিরভাগ সময় ইউটিউব দেখে দেখেই রান্না করি। কথা বলতে বলতে দুধটাও বলকানো শুরু করে দিল, আর এই বলকানো দুধের ভিতর আমি এক এক করে সব মিষ্টিগুলা দিয়ে দেব। একটা কথা আছে না, একবার না পারিলে দেখো শতবার। আর আমি মনে মনে বলতেছি যে মিষ্টিটা যে হয়। সবগুলো মিষ্টি দুধের ভিতরে ছেড়ে দেওয়ার পর কিছুক্ষণ রেখে দেব। আর মিষ্টিগুলো দেখে আমার মনটা একবারই ভরে গেছে। আমি একবারই আশা করিনি আমি এত সুন্দর করে মিষ্টি বানাতে পারবো। আর মিষ্টিটা যে হয়েছে আমি তাতেই আলহামদুলিল্লাহ। আর আমার কাছে মিষ্টিটা খেতে অনেক ভালোই লাগলো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।